আমবাগানে আদা চাষে সোহেলের লাভ 12 লাখ টাকা। আমবাগানে 5,000 বস্তায় আদা চাষ করে সাড়া ফেলেছেন নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের নাড়াভাঙ্গা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সোহেল। এ আদা চাষে তিনি প্রায় 12 লাখ টাকা লাভ হবে বলে আশাবাদী। কৃষি সম্পর্কে তার আগ্রহ এতটাই প্রবল ছিল যে স্কুল শেষ করার পরে মান্দা আলহেরা কৃষি কলেজ থেকে 2013 সালে কৃষিতে ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। বিভিন্ন ফসল চাষাবাদের পাশাপাশি তিনি এবার আমবাগানের মধ্যে করেছেন বস্তায় আদা চাষ, যা ওই এলাকায় একদমই নতুন। কৃষি জমি ব্যবহার না করে আবু বক্কর সিদ্দিক সোহেল তার নিজ 1.5 বিঘা আমবাগানের মধ্যে 5,280 বস্তা বাড়ি আদা 2 জাতের আদার চাষ করেছেন। এতে সফলতার স্বপ্ন দেখছেন তরুণ ওই উদ্যোক্তা। শুক্রবার 15 নভেম্বর সরেজমিনে আবু বক্কর সিদ্দিক সোহেলের আমবাগানের আদার জমিতে গিয়ে দেখা যায় সিমেন্টের সারি করে সাজানো রয়েছে আদার বস্তা। কয়েকজন শ্রমিক সেখানে পরিচর্যা করছেন। বাগানের চারিদিকে সবুজ আর সবুজ, যা দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। আদা চাষি আবু বক্কর সিদ্দিক সোহেল বলেন, আমার এই জমিতে প্রথমে আম বাগান করি। পরবর্তী সময়ে আমগুলো নামানোর পর জায়গাটি ফাঁকা থাকে। এরপর মাথায় চিন্তা আসলো বাগানের মধ্যে অন্য ফসল চাষ করা যায় কিনা। এরপর মান্দা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে তারা বস্তায় আদা চাষের পরামর্শ দেয় এবং কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী দেয়। প্রদর্শনীতে 500 বস্তা আদা চাষের জন্য সহায়তা দিলেও একবারে আমি 5,280 বস্তা আদা চাষ করার পরিকল্পনা করে কাজ শুরু করি। এতে মাটি, সার আর বীজ মিলে প্রতি বস্তায় খরচ হয়েছে 40 থেকে 50 টাকা। এক্ষেত্রে সব মিলে প্রায় 3.5 লাখ টাকা খরচ হয়েছে। তবে বর্তমানে সবকিছু খরচ বাদ দিয়ে প্রায় 14 থেকে 15 লাখ টাকা আয় হবে বলে মনে করছি। এতে লাভ হবে 12 লাখ টাকা। স্থানীয় কৃষক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আমবাগানে আদা চাষ এভাবে আমরা আগে কখনো দেখিনি। আমরাও জায়গা জমি আছে। সোহেল যেভাবে বস্তায় আদা চাষ করছে তা দেখে খুব খুশি হয়েছি। এতে আমরাও এই আদা চাষ করতে আগ্রহী। বারিল্লা গ্রামের বস্তায় আদা চাষ দেখতে আসা সুফল কুমার বলেন, আমবাগানের ভেতরে বস্তায় আদা চাষ, সেটা দেখার জন্য আমরা মাঝে মধ্যে আসি। এখানে আসলে খুব ভালো লাগে। আমিও চিন্তা ভাবনা করেছি ভবিষ্যতে এভাবে বস্তায় আদা চাষ করব। সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, আদা চাষের সবচেয়ে বড় সমস্যা হলো কাণ্ড পচা রোগ। এ রোগ দেখা দিলে ওই ক্ষেতের অধিকাংশ গাছ নষ্ট হয়ে যায়। তবে বস্তায় আদা চাষ করলে কাণ্ড পচা রোগের সম্ভাবনা খুব কম। দেখা দিলেও ওই বস্তা সরিয়ে ফেলে কিছু ওষুধ স্প্রে করে এ রোগ প্রতিরোধ করা যায়। সোহেলের আম বাগানে বস্তায় আদাগুলো অত্যন্ত ভালো হয়েছে। এতে ভালো একটা সফলতা আসবে তার। এ বিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মেদ শায়লা শারমিন জানান, তরুণ এই কৃষি উদ্যোক্তা সোহেলকে আমরা বস্তায় আদা চাষে উৎসাহিত করেছি। এছাড়া নিয়মিত মনিটরিং ও পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা প্রদর্শনী স্থাপন করছি, যাতে ওই এলাকার কৃষকরা বস্তায় আদা চাষে আরও আগ্রহী হয়।